দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে চলে আসলাম মার্কেটে, কারণ আপনারা ইতিপূর্বে জানেন আমার মামাতো বোনের বিয়ে ঠিক হয়ে গেছে এবং ওকে দেখে গেছে, দিন তারিখ সব ঠিক হয়ে গেছে। তো আলী পাইছে কি সেই হলুদ কোটার শাড়ি কিনতে, মানে হলুদ কোটার শাড়ি কিনতে আসছে। তো শাড়ি লাগতেছে, তো কি করতেছেন? এত শাড়ি ছড়াইছেন, হাই আল্লাহ। মোট শাড়ি নেবেন নাকি? কয়টা শাড়ি নেবেন আজকে? তিনটা। তো মিতার জন্য কোনটা লিখছেন? মানে মিতার জন্য। দর্শক আপনারা একটু দেখেন শাড়ি কোনটা পছন্দ হয়, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, সেই শাড়িটা আমার বোনের পরবির পাবো। এই দেখেন, আমি আজকে মনে করেন যে আমার দর্শকের উপর পছন্দ করে মিতা কমেন্ট দেওয়ার পর এডি হচ্ছে গা সেটি পরবি, বুঝছেন? তিনটি শাড়ি নেন, যেটি ভালো লাগবে সেটি পরবি। এই যে এটা সুন্দরই লাগতেছে। লেন কোন তিনটি নেবেন, লেন তাড়াতাড়ি দেখি লেন। হ্যাঁ, ফাইন লাগতেছে, আমার কাছে তো ফাইন লাগতেছে। এটা দুটি লেন না হয় না তিনটি, তিন রকমের নেবেন। তিনটি লেন, ও যেটি ভালো লাগবে নি একটা করে পড়বে নি, ঠিক আছে? তো দর্শক আপনারা সাথেই থাকেন, কি কি কিনে আরো দেখাবো। এটাও ফাইন লাগতেছে, অরিজিনালি ফাইন লাগতেছে, বুঝছেন? হ্যাঁ, কি মনে হচ্ছে? কোন শাড়ি দেখে আমার সব পছন্দ হচ্ছে, মনে হচ্ছে শালা আমি মেয়ে মানুষের সব শাড়ি নিয়ে গেল নি, একটা করে তুললাম। কি সুন্দর শাড়ি, তাই না? লেন তিনটে নিতে থাকেন। কত কত দাম চাচ্ছে? 1650, 1200, 700। ওরে বাবা, কোনটি 700? দেখ 700 টাকার দাম দেখো। এটা 700। এটাই তো ভালো লাগতেছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে যে 1600। দেখেন, সবাই দেখেন। এটিও ফাইন লাগতেছে, যা যে পড়বি সে দেখছি এখন, বোঝেন নাই? আচ্ছা, কিনতে থাকেন, বাসার দেখি লাই নাকি আপনার সাথেই থাকেন। তাহলে 750 করে। এটা 750, এটা 750, 1500 না? আর এটা হচ্ছে 1200। নেওয়ার মতো দাম করছেন নাকি তুলে দেওয়ার মতো দাম? আপনি কি শাড়ি বেচতেন না? আমার সাথে কেউ না নিয়ে কে যাচ্ছে, কেউ কি না নিয়ে যাচ্ছে, দেখেন তো। আপনি মানে ভালো লাগছে, ফাইন লাগতেছে আসলে। না, শাড়িগুলো সুন্দরই আছে, বুঝছেন? দেখি বডি দেখি শাড়ি নিয়ে আসি, তাহলে বলেন। লেন এখন দাম কম তাড়াতাড়ি, মানে আচ্ছা দাম বলতেছি। দেহি মেয়ে কল। লেন তাড়াতাড়ি বলেন দামের কথা। প্যাকেট করে রাখেন। আপনার যদি পড়তে হয় তাহলে দেবেন, আমার যদি পড়তে হয় তাহলে আমি কিন্তু নেবো, বুঝেন নাই? আকাশ পাতার দাম চাই না, আবার কেউ আকাশ পাতার বললে তাকে দিতেও পারি না। আপনি দেখতেছেন একটা আপনি তো লস দেবেছিলেন না, আপনার তো একটা হলো লাভ করা লাগবে। এখন ভাই আমি বলি, হ্যাঁ কালোটা পড়বে না 1800 টাকা। টাকা পয়সা বেশি আমি নিই,
অল্প নাকি আপনারা জ্ঞান কোনটা আছে। দেখছেন? তাও মানে কাপড়ের দাম শুনে আমার মাথা ওটা হাত পিওর থেকে গেছে। ইন্ডিয়ানের ভিতরে। খুঁটি মুটি দেখা পয়সা নিয়ে আসা, আর যদি এরকম দাম হয় তাহলে তো হইলে না। এটা হলো 1400 এটা। আর এই যে দেখেন এখানে দর্শক একটা দেওয়া আপনারা হয়েছিল সবাই, না, ওই মানে শাড়ির দাম কত এক একটা চাই 1200 বোঝেন, বুঝছেন? ওইটা স্টার তো স্টার কোনটা 1800 নেন আপনি যা করবেন কোন ভাইয়া 800 600 হ্যাঁ? তাহলে তো বাজার দেখা লাগবে ভাই। দেখেন কি করবেন। না আকাশ আর 50 ভাড়া দিলে হচ্ছে তিনটা মিলে। হ্যাঁ যদি মোটগুলো 50 টাকা পান তাহলে কয় টাকা করে বাড়লো ভাই? 15 টাকা 3 15 16 টাকা এটাই ভালো। 16 টাকা পার পিস ওটা হলো ইন্ডিয়ান এদের আপনার কাছে দামি হবে। ইয়ে লেন না কে বসে থাকেন কে তো মানে 4 সাড়ে 4 সাড়ে 8 আর এটা 1450 না? একটু জোরে কথা কর না ভাই না বুঝছেন, সকলেই এই মার্কেটে চলে আসবেন। 2300 বলছে না? কত সুন্দর, একটা দাম বলে দিব। হ্যাঁ যদি যে যে আপনার কথা হয় মার্কেট তাহলে করতে চলে আসবেন। এটি কি, এটি কি মার্কেট রে আজ ঘড়িয়া একবারে এসে দাম বলছে, আমি না ওর মতো দাম বলছে একবারে 1500 যদি রাখেন, তাহলে ঘরে 500 টাকা যদি 1500 রাখেন তাহলে দাদু আমি আপনার দাদু রাগ করেন না একটু দেন বাজার হ্যাঁ না, আমি সব বাবার দেখছি দোকানপাট সব দেখছি দেখার পরে আমি সব দাম করছি বুঝছেন। কি হলো কত দাম বলেন? 2300 চাল বাজারের নিচে ওগুলো আসবে না কিন্তু আমি 1500 বলছি। না দেখেন দর্শক, তিনটা শাড়ি চাই না কি কইছে আপনি 1500 টাকা। 1600 হ্যাঁ দেখেন দর্শক কত শাড়ি, যদি আপনারা নেন তো অবশ্যই হচ্ছে দেখেন। 100 দাও তো হ্যাঁ দাম ইয়ে করতে করতে 1600 আই খালি ঘরে 1600 টিহা গেল তাও। টাকাটা তো দিবার মন চাচ্ছে অনেক কষ্টের টাকা তো। ওই জিনিস শাড়িগুলি ফাইন লাগছে, শাড়ি আরো না লাগবে দাঁড়া। ভালো লাগছে। এই তো তাহলে ছিলেন তাহলে তো মাইনাস করা লাগে। আমার দিবি আরো শিল্পী মানুষকে কম দেয় বেশি দিবি যেহেতু চিনা ফেলছেন, যেহেতু লতাকে চিনা ফেলে দিয়েছেন তাহলে তারা মাইনাস করা লাগে বুঝলেন। ও ও, ও। আমি ফাইন লাগছে। এটাই রাখেন আর কোনো কথা বলেন না যাতে দ্বিতীয়বার যাতে আবার আসে ঝগড়া বাঁধায় না, বুঝছেন। আপনি কেউ জেনে যান সেনে ঝগড়া লেগে যায়। এটা একটু ভালো থাকেন ভাই, হ্যাঁ আশা অনেক কিছু কিনা হয়েছে। তো দর্শক যাই হোক আমরা যে দোকান থেকে শাড়ি কিনলাম সেই দোকানের নামটা দেখেন, জননী শাড়ি ঘর। এটা হচ্ছে আটঘরিয়া না, আটঘরিয়া জননী শাড়ি ঘর। যাদের যাদের শাড়ি নিতে 3 পিস নিতে যারা যারা ইচ্ছুক তারা এই দোকানে আসবেন। বিয়ের শাড়ির থেকে মানে যে যে জিনিস নেবেন সব কিছু এখানে পাওয়া যায়। তো আমাদের ব্লকের সাথেই থাকুন, আরও কিছু কসমেটিক কেনা লাগবে। ধন্যবাদ। দর্শক দেখেন এখানে অনেক রকমের ফুল আছে, দেখি লতার কোনটা চয়েস হয়, সাথে যার বিয়ে তার কোনটা পছন্দ হয় সব দেখি। দেখে একটু এখানে রাখেন, ওই বড়গুলো রাখেন ছোটগুলো রাখেন একটু, মানে একটু এদিকে আগে নিয়ে আসেন, জিনিসটা আমি নিবো বুঝেন নি। আরে ভাইয়া ওখানে না, জিনিসটা আমি নিবো। আচ্ছা আচ্ছা আমি হচ্ছে আপনি কারণ দেখাচ্ছেন না আমি দেখাচ্ছি না, জিনিসটা আমি নিবো বুঝছেন, এই জন্য আর কি বলতেছি। দর্শক দেখেন আমার কিন্তু জিনিসগুলো খুব পছন্দ হচ্ছে, আমি দেখাচ্ছি, আমি আগে একটু চয়েস করে নিই। হ্যাঁ লিসার না দর্শক এই দিনটা আমার খুব পছন্দ হয়েছে। তাহলে এরকম করে বোনের বিয়ের জিনিসপাতি কিনা কিনা করতেছেন না? আমি বলবো কি সবাই হয়তো কমেন্ট বক্সে খারাপ কথা মানে বাজে কমেন্ট করতে পারেন, বললাম কি আমি যদি মেয়ে হইতাম হ্যাঁ আপনার তো ভালোই চয়েস। সাথে সাথে চলে যাইতাম। বোনের বিয়েতে এরকম দেখা লাগবে আমি একজন পার্লারে কাজ করছি, তাহলে আমার তো চয়েস থাকতেই পারে। স্বাভাবিক। তো আমি তো সাজাচ্ছি প্যাকি মেকআপ, তারপরে হচ্ছে স্টার প্রোগ্রাম সব তো সব কিছু সাজাইছি এখানে এখানে প্যাকি কিনতে লাগবে। হ্যাঁ বুঝলাম। বইয়ের জন্য মানে যার বিয়ে এটা হচ্ছে তার মিতার জন্য। জন্য নাম আপনার, তার জন্য। এটা আপনার বোনের জন্য আর মিতার, এখানে ছিল তার জন্য। হ্যাঁ এটা আমার জন্য। আর এই যে এটি এখানে দেন একটা ইলান ওইটি বড় দিয়েন। মোটুক আমার জন্য বড় কি না তাই কইলাম, ইয়ার বলবো। আচ্ছা যাই হোক আরো তো কিনা লাগবে জিনিসপাতি, তাই না? আমার মেলা কিছু কিনা লাগবে। কিছুই কিনা লাগবে। একটু